14 নাম্বার রোজা, আর এইদিকে নঈম ভাই ভর্তি হলো ঠিক 14 নাম্বার বেডেই। আর নঈম ভাইকে দেখতে গিয়ে গ্রাম সিএনের ভিতরে রকির পাল্লায় পড়ে যে এভাবে ফেঁসে যাব সেটা ক্ষণাক্ষরেও ভাবিনি। চলো আজকের ঘটনাটা তোমাদের প্রথম থেকেই বলি। নঈম ভাই আসলে 13তম রোজার দিনই হসপিটালে ভর্তি হয়েছে, তাই আজ আমি, আশিক ভাই আর রকি মিলে ওর জন্য খাবার নিয়ে বের হলাম। আজ বাইরে যা রোদের তাপ, আমরা মুলুকের ভিতর দিয়ে সিয়ান যাওয়ার রাস্তাটা ধরলাম। আচ্ছা, এই পাঁচিলটা দেখেছো? এর সাথে আমার ছোটবেলার একটা দারুণ স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় যখন ভ্যানে করে সিএনএ ডাক্তার দেখাতে আসতাম তখন পাঁচিলটা অনেক উঁচু লাগতো, খালি ভাবতাম এর ভিতরে কি আছে দেখার খুব শখ ছিল, কিন্তু সেই আশা আর কোনোদিন পূরণ হয়নি। অথচ আজ দেখো বড় হওয়ার পর পাঁচিলটা কত নিচু মনে হচ্ছে। এরপর সোজা চলে এলাম বোলপুর মহকুমা হাসপাতালে। বাইকটা পার্কিং এ রেখে হাঁটতে হাঁটতে সোজা 4তলা মেল ওয়ার্ডে গিয়ে দেখি নঈম ভাই 14 নম্বর বেডেই বসে আছে। ওর আসলে বেশ কয়েকদিন ধরে কিছুতেই জ্বর ছাড়ছে না। ব্লাড টেস্ট করার পর টাইফয়েড ধরা পড়ে। ডাক্তারবাবু প্রথমে কিছু মেডিসিন দিয়ে বলেছিলেন যে জ্বর না কমলে ভর্তি হতে হবে। জ্বর না কমায় শেষমেশ হসপিটালে এসে ভর্তি হতেই হলো। হসপিটাল থেকে ওকে এই দুটো কার্ড দিয়েছে। আমরা ভাইকে খাবারটা দিয়ে ওর পুরনো ডিটেলসগুলি সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। বেরোনোর পথে আবার তয়নের সাথে দেখা হয়ে গেল। এবার বলি রকির কীর্তি, ও কোনো জায়গায় গেলে সাথে কোনো না কোনো কাজ নিয়েই যাবে। আজ ওর ডিউটি ছিল ওষুধ আর খেজুর কেনা। সেসব কাজ কমপ্লিট হওয়ার পর রকি বলল চলো গ্রাম সিএনের ভিতরেই বাড়ি যাই। আর ওর এই কথাটা শুনেই পড়লাম মহাবিপদে। ওইদিকে রাস্তাটা নতুন করে বানানো হচ্ছে, তাই রাস্তায় সব পাথর তুলে একবারে ছড়িয়ে রেখেছে। বাইক চালানো তো দূরের কথা, যাওয়াই মুশকিল। অনেক কষ্ট করে রীতিমতো বাইকটাকে কসরত করে ওখান থেকে বের করলাম। আর তোমাদের মধ্যে আগের ভিডিওতে কমেন্ট করেছে বোলপুর সুরিপাড়া থেকে বৃষ্টি। তোমাদের যাদের নাম আমি এই ভিডিওতে নিতে পারলাম না, তোমরা গ্রামের নামের সাথে নিজের নাম কমেন্ট করে যাও, আমি তোমাদের নামগুলি নেক্সট ভিডিওতে পড়বো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।